পুঁথি সুরে কিছু কথা করিব বর্ণন। মোদের সংস্কৃতির কথা শুনলেন শ্রোতা গণে। অনুষ্ঠানে বলছি আমি পৌঁছিব বয়ানে। 12 মাসে 13 পার্বণ বাঙালিদের ঘরে পালন করত একই সব অতি সাড়ম্বরে। বাংলাদেশের ষড়ঋতু নবরূপে আসে, খুশির বাতাস বহে সবার মনের আকাশে। 6টি ঋতু বরণ করি দেশের জনগণ, সাধ্য মতোই আমরা সবাই করি আয়োজন। নববর্ষ পালন হয় সারা দেশে জুড়ে, চারিদিকে সাজের হইচই করে। শুনে বলি সবাই শুনেন বিজ্ঞাপন, এই আসরে উপস্থিত যত সুধীজন। আর নববর্ষের কথায় আমি এবার বলে যাই, ধৈর্য ধরে মনে করে শুনিবেন সবাই। নববর্ষে মাঠে বসত করি সাথী মেলা, নানা রকম আয়োজন আর কত রকম খেলা। যাত্রা সার্কাস পুতুল নাচি দোকান মনোহারি, পাকে পাকে তোলাই কামনা গোলাই চড়ি। বৈশাখ মাসে গাছে গাছে গজাই নতুন পাতা, আগের মতো হয় না তো আর শুভ ভালো কাটা। দাদার সাথে যাইতাম মোরা হালখাতার দোকানে, বান্ডা মিঠাই খাইতাম কত খুশি হইতাম মনে। আরে এখন দেখি হাল খাতা হয় 12 মাসি, এসব দেখে সয়ে দিতে পারি না তো হাসি। লেখা পোছা হাড়ি পরিষ্কার করতো দাদি নানি, নতুন নতুন জামা কাপড় করতো সবাই আমি। সাজ সাজ রক্ষিত সকল গাঁও গ্রামে, নানা রকম পিঠা পায়েস খাইত আরামে। নিজ নিজ আত্মীয় আর যত কত পারি, বেড়াইতে যাইতো সবে জুড়ে গরু গাড়ি। মোড়ল পালিতে কলের গান যুক্ত সন্ধ্যা হলে, এ পাড়ায় ও পাড়ার লোক আসতো দলে দলে। আজ কারো বাড়ির আঙ্গিনাতে কৃষা ও কাহিনী, খেতে দিত ঘুরে ফিরি কুয়ার ঠান্ডা পানি। দিনে দিনে বদলে গেল বাঙালি সংস্কৃতি, সব জায়গাতে কাজ করেছে অপসংস্কৃতি। নববর্ষ বরণ করি পহেলা বৈশাখে, সারা বছর দেশের মানুষ সুখে যেন থাকে। পুরাতনকে বিদায় দিয়ে সবাই করি বরণ, সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে রাখে যেন চরণ। আর সৌহার্দ্য সম্প্রীতি ছিল গ্রামে আগে, সেসব দিনের স্মৃতি কথায় আরো মনে জাগে। এই আসরে শ্রদ্ধা ভরে করি নিবেদন, নিজ সংস্কৃতি চর্চায় যাব সবাই মন। তা না হলে হারাইবে নিজ পরিচয়, আপন সংস্কৃতি ধর্ম নানা কয়।